ভূমি রাজস্ব দফতর বলতেই আপনাদের কি মনে পড়ে, কার কথা মনে পড়ে? রাজ্যের ভূমি রাজস্ব দফতর বেসিক্যালি রাজ্যের মুখ্যমন্ত্রী সব দপ্তরই দেখেন, কিন্তু এই ভূমি রাজস্ব দফতর বা ভূমি সংস্কার দফতর বা ভূমি সংক্রান্ত যে দফতরটা, সেই দফতরটা প্র্যাকটিক্যালি চিফ মিনিস্টারের অফিস থেকে নিয়ন্ত্রণ হয়, সবাই আমরা জানি। আজকে সেই দফতর নিয়ে আমি একটা কিছু তথ্য আপনাদের কাছে দেবো। দেখুন, ভূমি সংস্কার দফতর বা বিএলআরও অফিস, বকলম ছোটো করে বললে বোঝা যায়, বিএলআরও অফিসগুলো জেলায় জেলায় সাব ডিভিশনে যেগুলো আছে, সেগুলো সম্বন্ধে কোনো আলোচনা করতে গেলে প্রথম যে শব্দবন্ধটা আপনার বা আমার অভিজ্ঞতায় উঠে আসে, সেটা হচ্ছে একটা মাফিয়া রাজ, একটা দালাল চক্র। বিএলআরওতে কোনো একটা মিউটেশন করাতে যাবেন, বিএলআরওতে কোনো একটা জমির চেহারা পরিবর্তন করতে যাবেন, তার মানেই আপনাকে হাজার হাজার টাকা মানে আনঅথরাইজড লোকজনকে দিতে হবে, এবং সেই টাকাটা কোথায় গিয়ে পৌঁছয় সেটা তো নতুন করে বলা অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। বিএলআরও অফিসটা বেসিক্যালি সরকারের যেমন টাকা আদায়ের জায়গা, তেমনি দালালদেরও টাকা আদায়ের জায়গা হচ্ছে বিএলআরও অফিস। আমি আজকে সেই দফতরের একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে বলবো, যে ঘটনাটা আপনারা জানতেন কি? নিশ্চিতভাবে জানতেন না। সেই বিএলআরও অফিসে মানে ভূমি সংস্কার সংক্রান্ত দফতরে রিফর্মসের জন্য, যা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় করেন, যে একটা করে কমিটি তৈরি করে দেন, এবং সেই কমিটি তাঁর যা নির্দেশ সেটাকে বলবৎ করে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তাঁর যা নির্দেশ তা তো মানতেই হবে। তো চিফ সেক্রেটারিকে সামনে রেখে 3 সদস্যের একটা কমিটি হয়েছিল বেশ কিছুদিন আগে। সেই কমিটি একটা ডিসিশন নিয়েছিল যে 1000টা ক্যাডার পোস্ট তৈরি করা হবে, যে ক্যাডার পোস্টে একটা দায়িত্বশীল অফিসারকে নিয়ে আসা হবে। এবং এই 1000-এর একটা রেকমেন্ডেশন রাজ্য সরকারের এই বেঙ্গল ল্যান্ড অ্যান্ড রিফর্ম সার্ভিসেস এই কমিটি তৈরি করে, সেই কমিটি সুপারিশ করে 1000টা পার্টিকুলার পোস্ট করতে হবে। কি তারা কোন পজিশনে থাকবে? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলে থাকবেন। জুনিয়র যারা রেভিনিউ অফিসার, সেই জুনিয়র রেভিনিউ অফিসাররা 5 বছর কাজ করার পর এক্সপিরিয়েন্স এবং মানে অভিজ্ঞতার ভিত্তিতে আলটিমেটলি এরা চলে যাবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে, এবং এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হাতে অনেকটা বেশি পাওয়ার থাকবে, ফাইন্যান্সিয়ালিও এরা অনেকটা বেনিফিটেড হবে, করাপশান কমার ক্ষেত্রে এটা খুব নির্ণায়ক হবে। কিন্তু বাস্তবে কি দেখলাম আমরা? এমনিতেই তো এ রাজ্যে চাকরি নেই, এই রাজ্যে তো ভূমি সংস্কার দফতরেও প্রচুর ভ্যাকেন্সি, হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে রয়েছে, সব কন্ট্রাকচুয়ালদের দিয়ে লোক চালানো হয়। আর কন্ট্রাকচুয়াল মানেই হচ্ছে সেখান দিয়ে দুর্নীতির একটা প্রবেশদ্বার হয়ে থাকে। আপনি দেখবেন পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আন্ডারটেকিং, যেখানেই কন্ট্রাকচুয়াল লোক ঢোকানো হয়, দুটো জিনিস থাকে। একটা হচ্ছে নেতাদের রেকমেন্ডেশনে লোকজন ঢোকায়, এবং দ্বিতীয়ত হচ্ছে এদের মারফতে, এদের একটা বড় শ্রেণীর মারফতে সেখানে করাপশান ঢোকে। এই যে কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকার প্রকল্প যে বাইপাস হয়ে যাচ্ছে, এই বাইপাস হওয়ার সেক্টরটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কর্মী। এবার এই কন্ট্রাকচুয়াল কর্মীরা কি দেখবে? যে 6000, 8000, 9000, 10,000, 12,000 টাকা দিয়ে আমার সারা জীবনটা এখানে বরবাদ হবে, আমি মাহাতে টাকা রোজগার করি। তো ফলত তাদের দোষ দেওয়া যায় না। সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় দাঁড়িয়ে যে হাত পেতে টাকা অনেক ক্ষেত্রেই নেয় বলে আমরা তাদের গাল পারি, কিন্তু তাদের জীবনটা তো শেষ। যেখানে 35,000 টাকা, 40,000 টাকা কনস্টেবলের মাইনে, সেখানে এই সিভিক ভলেন্টিয়ারদের মাইনে হচ্ছে 9.5 থেকে 10, কেটে কুটে 9.5 পান। ফলত তারা জানেন যে তাদের জীবনটা বরবাদ। সুতরাং যেভাবে বড়োবউ, মেজবউ, সেজবউ যেভাবে খোঁচড়ে কাজ করতে বলবেন আমরা করব, যেখানে দাঁড়িয়ে সুযোগ পাবো আমি নিজেও টাকা তুলব, আলটিমেটলি বদনামটা হয় সিভিক ভলেন্টিয়ারের। আমি আজকে এই প্রসঙ্গে রেফারেন্সটা কেন দিলাম, যে বিএলআরও অফিসেও সেই পদ্ধতিটা, প্রচুর কন্ট্রাকচুয়াল লোকজন ঢুকে বসে আছেন, দাদার লোক, দিদির লোক। তারপরে আছে খোঁচড়, দালাল, বাইরের একটা মিউটেশন করে দিতে হবে, কোনো একটা জায়গায় টাকা পৌঁছে দিতে হবে, টাকা পৌঁছলে তার বিনিময়ে একটা মিউটেশন হয়ে যাবে। বিএলআরও বললেই মানুষের মনে না এই দালাল বা এই মাফিয়া রাজটা মনে পড়ে। সেই বিএলআরও অফিসে রাজ্যের আয় বাড়ানোর জন্য বেঙ্গল ল্যান্ড অ্যান্ড রিফর্ম সার্ভিসেস তৈরি করা হয় সরকারের পক্ষ থেকে, এবং তার লক্ষ্য ছিল যাতে টাকাটা সরকার আরও বেশি করে তুলতে পারে জমি জমা, বিক্রি টিক্রি, এইসব সংক্রান্ত জমির সত্ত্ব পরিবর্তন, নাম পরিবর্তনের ক্ষেত্রে। এবার দেখুন, 1000টা পোস্ট তৈরি করার রেকমেন্ডেশন করলো। বাস্তবে কি হলো? বাস্তবে 734টা পোস্ট, 734টা অ্যাপ্রুভাল পেল, বাকি আর হলো না। কিন্তু 1000, এবং প্রয়োজনটা অনেক বেশি, প্রয়োজন অন্তত আরও 600 রেভিনিউ অফিসার, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আরও 600 পোস্টে এমপ্লয়মেন্ট দরকার ছিল। সেখানে কী করা হলো? 734-এ ওটাকে আটকে রাখা হলো, এবং তার ওপর
নিজেদের লোকে যেখানে টাকাটা বেশি তোলানো যাবে, পার্টিতে যেখানে টাকাটা বেশি আসবে, সেই সব নিজেদের লোকেদের সেই সব জায়গায় পোস্টিং। এবার তার কি রেজাল্ট হয়? নিজেদের লোকেদের পোস্টিং মানে হচ্ছে এটা ওটা পাওনা, একে ওকে পাইয়ে দেওয়া, জলা জমির ক্যারেক্টার বাস্তু জমিতে ক্যারেক্টার চেঞ্জ করা। রাজনৈতিক নেতাদের সুখ সুবিধে স্বাচ্ছন্দ্যটা বাড়ে। ফলত দূরবর্তী স্থানে দিনের পর দিন পজিশন করে বসে রয়েছেন মানুষগুলো, তারা কিন্তু আর মানে যেখানে তাদের প্রমোশন ডিউ, যেখানে তাদের ট্রান্সফার ডিউ, সেইটা তাদের হচ্ছে না। অর্থাৎ এইখানে একটা বড় জালিয়াতির কারবার। অর্থাৎ নিজের লোক পোস্টিং করে, যে আমার শাসক দলকে দেখবে তাকে পোস্টিং করে সেখান থেকে যা ম্যানিপুলেশন করা। এমনিতেই ভূমি সংস্কার দফতর মানেই জালিয়াতির একটা ডিপো বলে বলা হয় সাধারণ মানুষের ধারণা, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে। তারপরে আবার ট্রান্সফার পোস্টিংয়েও এটাতে আরেকটা স্কোপ ডেভেলপ করে রাখা হয়েছে। প্রশ্নটা হচ্ছে এরা যে মুখ্যমন্ত্রী অভিনয়টা করেন কেন? যেখানে বেঙ্গল ল্যান্ড অ্যান্ড রিফর্ম সার্ভিসেস কমিটি চিফ সেক্রেটারির নেতৃত্বে হলো, তারা রেকমেন্ড করলেন 1000টা পোস্ট, দরকার 1500-এর ওপর, তাও সেই 1000টা করা হলো না, 734 করা হলো। তার কারণ যে টাকাটা বাঁচাতে হবে সরকারের। অর্থাৎ এদের যে মুহূর্তে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়ে যাব, এদের অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, এদের সরকারের প্রতি এবং মানে মানুষের প্রতি দায়বদ্ধতা বাড়বে। জুনিয়র রেভিনিউ অফিসার থেকে যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনি কাউকে প্রমোশন দিচ্ছেন, এমনি তো দেবেন না, তার অভিজ্ঞতার ভিত্তিতে দেবেন, তার কর্মক্ষমতার ভিত্তিতে দেবেন এবং তার অ্যাকাউন্টেবিলিটির ভিত্তিতে দেবেন। সেখানেও দেখুন একটা সরকার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে, গত কয়েকদিনের আগের রিপোর্ট ছিল 600-র ওপর রিকোয়ারমেন্ট দরকার, এটা 800-র ওপর রিকোয়ারমেন্ট চলে গেছে। সেইখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কোনো আপলিফটমেন্ট নেই, অথচ লক্ষ লক্ষ হেক্টর জমি ট্রান্সফার হচ্ছে বিভিন্নভাবে। বলতো এইখান দিয়েও একটা জালিয়াতির জায়গা তৈরি হচ্ছে। মানুষের যে মুহূর্তে অ্যাকাউন্টেবিলিটি কমবে, সেই মুহূর্তে স্বাভাবিকভাবে তার দায়বদ্ধতাটা কমবে এবং তার সরকারের কাছে তার মানে সরকারের কাছে ক্লিন ইমেজ নিয়ে কাজ করার চাপটাও কম থাকবে। কারণ আমি দিনের পর দিন আমি নিচের লেভেলে পোস্টে কাজ করছি, আমার কোনো প্রমোশন নেই, আমার কোনো ট্রান্সফার পোস্ট নেই, আমার যেখানে ট্রান্সফার হওয়া দরকার সেখানে ট্রান্সফার হচ্ছি না। বলতে আলটিমেটলি ক্ষতিগ্রস্তটা দিনের পর দিন কে হচ্ছে? শিক্ষিত বাঙালি হচ্ছে, যারা ধরুন এই রেভিনিউ অফিসারে তো আর যে সে লোক চাকরি করতে পারবে না, সেখানে এমন লোক চাকরি করবেন যার একটা বেসিক অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে। এবার সেই লোকটি যদি দেখেন বছরের পর বছর আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে যাওয়ার জায়গাটাকে আটকে রেখে দেওয়া হয়েছে, তার মানসিক অবস্থা কী হবে? তখন স্বাভাবিকভাবে তিনি রিল্যাক্টেন্ট হবেন। তিনি যে কাজটা হয়তো 3 দিনে করা যেত 7 দিনে করবেন। তাকে দোষ দেওয়া যায় না, তার কারণ আপনি তো তাকে বঞ্চিত করছেন। আর ওই অন্যদিকে খেলা মেলা উৎসব মৎসবে আপনি দিনের পর দিন টাকা খরচা করে যাচ্ছেন, হাসি মুখের বিজ্ঞাপনে খরচা করছেন, আইনজীবীদের জন্য চাকরি বা চোরেদের চাকরি বাঁচানোর জন্য খরচা করছেন, ডিএ না দেওয়ার জন্য খরচা করছেন, আর ওদিকে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট দিয়ে করাপশনের রুটটাকে ক্লিন করে দিচ্ছেন। তথ্যগুলো তো সাধারণ মানুষের সেভাবে আলোচনা হয় না। আমার মনে হলো আজকে জানানো দরকার। ভূমি সংস্কার দফতরেও যেখানে 1500-এর ওপর পোস্টের যে জায়গাটা ফিল আপ করা দরকার, 734 জন করে সরকার চুপ করে হাত গুটিয়ে বসে আছে। ভাবুন কোন সরকারের হাতে ক্ষমতাটা আপনি দিয়ে রেখেছেন।